মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। আজ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক স্থিত শহীদ বেদিতে এবং শিলিগুড়ি আর্ট সার্কেলের পক্ষ থেকে চিলড্রেন পার্কে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো। মাননীয় মহানাগরিক শ্রী গৌতম দেব মহাশয়। এবার পুষ্পার্ঘ নিবেদন করবেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান শ্রী প্রতুল চক্রবর্তী। দিনটি ইউনেস্কো থেকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। মাতৃভাষা ব্যবহারের দাবিতে যে উত্তাল ভাষা আন্দোলন হয়েছিল ওপার বাংলা, পরবর্তীকালে আমাদের এখানকার বরাক উপত্যকাতেও হয়েছে। আমরা প্রতি বছর এই দিনটিতে 21শে ফেব্রুয়ারি তাকে আমরা ভুলতে পারি না। 21শে ফেব্রুয়ারি যেখানে যে প্রান্তে বাংলা ভাষায় মানুষ কথা বলেন, সারা বিশ্বজুড়ে যে বাঙালিরা আছেন, তাদের সবার যাদের মাতৃভাষা সেই ভাষাতে যে ভাষাই হোক না কেন, এটা বাংলা ভাষাকে নিয়ে হয়েছিল, কিন্তু এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। আমরা এখানে এই পঞ্চশহীদের যে স্মারক স্তম্ভ, সেখানে আমরা আজকে আমাদের স্মৃতি তর্পণ করলাম। আমরা আমাদের অন্তরের যে বিনম্র শ্রদ্ধা, সেই শ্রদ্ধা আমরা জ্ঞাপন করলাম। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাংলা এবং বাঙালি সারা বিশ্ব জুড়ে আছে এবং বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াই, বাংলার যে উজ্জ্বল ইতিহাস, সেই বাঙালি এবং বাংলাকে হাজার চেষ্টা করেও কেউ মুছে করতে পারবে না। বাঙালি এবং বাংলা অজেয় এবং অমর। চেষ্টা হচ্ছে, ভারতবর্ষে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় শক্তি চেষ্টা করছে, কিন্তু সেই শক্তির বিরুদ্ধে সর্বতভাবে বাংলার মানুষ, বাঙালি সারা বিশ্বজুড়েই যেখানে আছে সেখান থেকেই প্রতিবাদ হবে এবং এই প্রতিবাদী কণ্ঠস্বর তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেবে যারা আমাদের এখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, যারা এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস এবং তার রচিত বন্দে মাতরমকে নিয়ে তারা এটা 18শো শতাব্দীর ঘটনাটাকে দাদা বলে সম্বোধন করেন এবং ঠাকুর রামকৃষ্ণদেবকে স্বামীজি বলে সম্বোধন করেন। এরা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য কোনো কিছুই জানে না, কোনো কিছু ধারক বাহক না। একটু বাংলা নিয়ে পড়া উচিত এবং বাংলাকে জানা উচিত। এরা পড়েছে, জেনেছে, কিন্তু বাংলাকে ঘৃণা করেছে। কেননা বাংলা মাথা নিচু করতে শেখেনি। বাংলা সবসময় তার প্রতিবাদের কণ্ঠস্বরকে উচ্চে তুলেছে এবং সেই প্রতিবাদের কণ্ঠস্বর জায়গা মতো পৌঁছতে পেরেছে। সুতরাং সেই বাংলা ভাষা, বাঙালি, তার যে ঔজ্জ্বল্য, তার যে বহমান ইতিহাস, আমরা সেটাকে নিয়ে পড়ছি।